দান সদকা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সদকা দুই প্রকার: ১. সাধারণ সদকা, ২. সদকায়ে জারিয়া। সাধারণ সদকা হল এতিম, গরিব, অসহায়কে টাকা পয়সা, বস্ত্র, অন্ন দান করা। আর সদকায়ে জারিয়া হল যে দানের সওয়াব স্থায়ী হয়, মৃত্যুর পর কবরেও সওয়াব পেতে থাকে। যেমন দুনিয়ার মধ্যে হাফেজ, আলেম, ছাত্র ও নেককার সন্তান রেখে যাওয়া, দ্বীনি বইপুস্তক রচনা করা, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করা, বৃক্ষরোপণ করে যাওয়া। এক ব্যক্তি অন্যকে যদি দ্বীনি এলেম শিক্ষা দেয়, সে ব্যক্তি অন্যকে অর্থাৎ পরবর্তীতে কাউকে না কাউকে শিক্ষা দেবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই ৭ কাজের সওয়াব কবরে যেতে থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সবচেয়ে বড় দানশীল হিসাবে ঘোষণা দিয়েছেন, যিনি পবিত্র কুরআন সুন্নাহর এলেম অন্যদের শিক্ষা দেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট ইত্যাদিতে দান করলে অনেক বেশি মানুষ উপকৃত হয় এবং সওয়াব দীর্ঘস্থায়ী হয়। বুখারী শরীফে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকে। সেগুলো হল সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং ভালো সন্তান যে তার জন্য দোয়া করে। দানের গুরুত্ব সম্পর্কে সূরা জারিয়াতের ১৯ নং আয়াতে বলা হয়েছে, তোমাদের সম্পদে গরিব অসহায়দের অধিকার রয়েছে। অর্থাৎ আমরা যা দান করি, ইসলামের দৃষ্টিতে তা দয়া নয়, তা গরিবদের অধিকার বা হক্কুল ইবাদ। যখন দান করা হয় তখন সৃষ্টির অধিকারকেই সম্মান করা হয়। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে। ভিক্ষুক এবং বঞ্চিত অর্থাৎ যারা লজ্জায় কারো কাছে হাত পাতে না, তাদের সবার হক রয়েছে। দানের গুরুত্ব সম্পর্কে সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো, যা থেকে ৭টি শীষ জন্মায়, আর প্রতিটি শীষে ১০০টি করে দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন। হাদিস শরীফেও দান করতে উৎসাহ দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিম শরীফে এসেছে, যারা গোপনে দান করেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের আরশের নিচে ছায়া ও শান্তি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। দান জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তিনি আরও বলেন, দান করলে বিপদ কেটে যায় আর হায়াত বাড়ে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। দান করলে বালা মুসিবত, পেরেশানি, দুর্ঘটনা, অসুস্থতা দূর হয়ে যায়। তাই দানের গুরুত্ব অপরিসীম। তবে দান করে খোটা দেওয়া জায়েজ নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা দানের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতের সওয়াব বরবাদ করো না এবং ইখলাসের সঙ্গে দান করতে থাকো। বর্তমান যুগে অনেক মানুষ প্রশংসা নেওয়ার জন্য, গর্বহংকার প্রকাশ করার জন্য দান করে। অনেকে আবার দুনিয়াবী স্বার্থের জন্যও দান করে। এটি সম্পূর্ণ নিষেধ। দান যদি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তা দ্বারা হয়তো দুনিয়াবী কিছু স্বার্থ হাসিল হবে, কিন্তু পরকালে এর বিনিময় পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের প্রশংসা নেওয়ার উদ্দেশ্যে দান করবে, তাদের দ্বারাই জাহান্নামের আগুনকে প্রথম প্রজ্বলিত করা হবে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা সম্পদশালীকে প্রশ্ন করবেন, আমার দেওয়া সম্পদ তুমি কি করেছ? সে জবাব দেবে, আমি আপনাকে খুশি করার জন্য অনেক দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এই উদ্দেশ্যে দান করেছ যে তোমাকে বলা হবে দানবীর, দানশীল, সমাজসেবক, জনদরদী। সব টাইটেল তো তুমি দুনিয়াতে পেয়ে গেছ। তখন তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই দান করে খোটা দেওয়া যাবে না এবং ইখলাসের সঙ্গে দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তার পথে থেকে সাধ্যমতো দান করার তৌফিক দান করুন।